হিন্দের ডাকে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানানো হচ্ছে। কারণ এয়ারপোর্টের যে মসজিদ আছে আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছি, সেই মসজিদ হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি। সেই মসজিদের সমস্ত আরএল রেকর্ড, সমস্ত ধরনের রেকর্ড আছে, সমস্ত ডকুমেন্টস আছে। ওই মসজিদ যখন এয়ারপোর্ট তৈরি হয় তখন এয়ারপোর্ট অথরিটির সঙ্গে মসজিদ কমিটি বা গ্রামবাসীর চুক্তি হয়েছিল যে মসজিদ থাকবে, মসজিদে নামাজ চলবে, কোনো অসুবিধা হবে না, সেটা পারমিশন থাকবে। সেইভাবে একটা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু বর্তমানে দিন পাঁচেক আগে হঠাৎ করে মসজিদকে বন্ধ করে দেয়, নামাজিদিকে ঢুকতে বন্ধ করে দেয়, গেট বন্ধ করে দেয়, মসজিদকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ, সেই মসজিদ ভেঙে দিলে আমাদের মুসলিম সমাজ কেউই সেটা সহ্য করতে পারবে না। সেই জন্য আমরা ব্যথিত হৃদয়ে, দুঃখিত হয়ে সেই জন্য এয়ারপোর্ট অথরিটির কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের মসজিদ যেমন ছিল তেমন থাকবে, যেমন যেন থাকে, মুসল্লিরা যেন নামাজ পড়তে পারে, মসজিদ আবাদ হতে পারে, তার ব্যবস্থা যাতে করা হয় সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। মসজিদের উপরে হস্তক্ষেপ আমরা মানছি না, মানবো না, আমরা মানছি না, মানবো না। মসজিদ ভাঙার যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র আমরা মানছি না, মানবো না। এয়ারপোর্টের মসজিদ যেভাবে ছিল সেভাবে যেন থাকে, তার বন্দোবস্ত করতে হবে। এয়ারপোর্ট অথরিটি কি কেন নামাজিদের নামাজ বন্ধ করলো তার জবাব দিতে হবে। জিন্দাবাদ। সমস্ত মসজিদ মাদ্রাসা যেন অটুট থাকে তার জন্য আমরা লড়বো। মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান খানকার উপর হস্তক্ষেপ আমরা মানছি না, মানবো না। মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ খানকার উপর আমরা হস্তক্ষেপ মানছি না, মানবো না। আমরা আমাদের অধিকার নেই, আমাদের সাংবাদিক অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। আমাদের সাংবাদিক অধিকার হস্তক্ষেপ আমরা মানছি না, মানবো না। সোশ্যাল মিডিয়া দিতে এবার একটা ফটো করে